হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে করলার একটি রেসিপি শেয়ার করব। করলা কিন্তু বাচ্চারা খেতেই চায় না। আপনারা আমার মতো করে এভাবে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আমার মনে হয় বাচ্চারা খুব পছন্দ করবে। আসুন তাহলে শুরু করা যাক। আমি আজ ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি করব। সেজন্য আমি প্রথমে 1 চামচ তেল দিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব করলা। আমি এখানে 4টা করলা নিয়েছি ছোট ছোট সাইজের। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। করলাগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ আলু কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখানে আমি আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। কিন্তু আলু থেকে একটু পানি বের হয়েছে, এই পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আমার কিন্তু আলু থেকে যে পানি ছাড়ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ইলিশ মাছের ডিম। এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করব। ডিমগুলোকে একটু উল্টে দিব এবং একটু ভেজে দিব। আপনারা চাইলে ডিমটা কিন্তু আলাদা ভেজেও এর মধ্যে অ্যাড করতে পারতেন। আমি এখানে একবারেই ভেজে নিলাম। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি এটাকে একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে টুকরা করে দিব। এখন আমি নেড়ে চেড়ে আরো 5 মিনিট ধরে এটাকে ভাজবো। করলা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আর 1-2 মিনিট নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার করলা ভাজি। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।